এই নারায়ণ দিয়ার মানুষ এই কুদ্দুরা মাহফিল হুন রাইতের 1-1.5 ঘন্টা মাহফিল হুন না কুদ্দুরা ও ঘুমা হইলে পরের দিন চায় স্টলো বইয়ে বইয়ে জুড়াও টেবিল বেড়াইয়া লইয়া পড়ো আরেকবার আর কাপ বেড়াইয়া ভাঙ্গা লইছ হ্যাঁ এই উবুত্তুইয়া ফইরা তোমারে মানুষে জিজ্ঞাসা কি তুমি জুরান করে কই জুরানি আমি দেখে না খারাপ রইছি ও ঘুমা না ও ঘুমা আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তোমরা একটু ঘুমা করলে জুরাও ঘুমাও আমার আল্লাহরে চিনো না রে নারায়ণ দিয়ার মানুষ আমার আল্লাহ হইল এমন আল্লাহ ঘুম তো দূরের কথা ঘুমের আগে যে তন্দ্রা জিমুনি আমার আল্লাহকে ছুঁইতেও পারে না হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন কি মজার আল্লাহ কি মজার আল্লাহ সুবহানাল্লাহ কইছেন না হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাফফিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম কি আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না হ্যাঁ আমরা আস্তে আস্তে আগাইতে আছি মন দিয়া শুনেন এখন তৎকালীন জমানা কাফেররা কিন্তু আল্লাহ মানতো আল্লাহ তারা মানতো কিন্তু সমস্যা কোন জায়গায় তাইলে যদি নবী কয় আল্লাহ মানো আর কাফেররা আগে থেকে আল্লাহ মানে তো ঝামেলাটা কোনো ঝামেলা রইল এক জায়গা ঝামেলাটা হইল তারা আল্লাহ মানতো কিন্তু শুধু এক আল্লাহ মানতো না তারা মনে করতো যে আল্লাহ তো একজন আছে আল্লাহ কি আর সব করে পারবো যেই আল্লাহ ব্যাগ দিব এই আল্লাহ এবার রোদ দিব কেমনে যেই আল্লাহ খিদা দিব এই আল্লাহ এবার খানা দিব কেমনে যেই আল্লাহ ফিরে ফিরি লাগাইবো এই আল্লাহ এবার লেহাফড়া করাইবো কেমনে এর লাগিয়া তারা আল্লাহর লগে আরো 360 জন আল্লাহ বানাই লইছে রোদের লাগিয়া একজন মেঘের লাগিয়া একজন লেহাফড়ার লাগিয়া একজন ফিরাফিরির লাগিয়া একজন সুইটা সিটার লাগিয়া একজন ফোলাফানের লাগিয়া একজন মাইয়াফানের লাগিয়া একজন মিলাইতে মিলাইতে তারা দেখছে 360 আল্লাহর কমে তার আর হয় না আর আস্তা কর নাউজুবিল্লাহ আপনি কি নতুন ওয়াজ শুনুন না এই এলাকার মানুষ যেই ওয়াজ শুনছে অনেক হুজুরে এত ওয়াজ করছে তো কখনো নাউজুবিল্লাহ ইয়ে জাতা দিয়ে লইয়া পড়বেন নাউজুবিল্লাহ কইয়া জোরে কর নাউজুবিল্লাহ আচ্ছা এবার দেখেন এই যুগে 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 এই কারবারটা হইছে এই যে মুসা নবীরে যারা আল্লাহ মানছে তারা একদিন কইয়া বইছে আমরা মুসা নবীরে তো আল্লাহ মানিয়ে তবে উজায়ের উনি হলো ইবনুল্লাহ তিনি আল্লাহর ফুতে নাউজুবিল্লাহ কইতেন না বাপ মারা গেলে যেমন ফুতে অংশ পায় আল্লাহ যখন থাকতো না উজায়ের অংশ পাইব আল্লাহটা নাউজুবিল্লাহ কয় না তো ইহুদিরা আল্লাহ মানছে কয়জন বা কথা কথা কয়জন দুইজন ইহুদিরা আল্লাহ মানছে 2 জন খ্রিস্টানরা কয় আও আল্লাহ 2 জন যে তোমরা কও বাড়ছে কয় কেমনে বাড়ছে কয় আল্লাহ বিয়া করার কারণে কারে বিয়া করছে কয় মরিয়ম রে কয় আল্লাহ মরিয়ম রে বিয়া করছে অহন মরিয়ম হইয়া গেছে আল্লাহর স্ত্রী আর সেই স্ত্রীর গড় ফুত হইছে ঈসা এই হিসাবে আল্লাহ বউয়ে ফুতে মিল্লা আল্লাহ হইছে 3 জন ইহুদিরা কয় কয়জন মন দিয়া শুনেন আরে গরমে ধরে লাইছে তারারে ইহুদিরা কয় 2 জন কয়জন খ্রিস্টানেরা কয় 3 জন এই আল্লাহ মরিয়ম ঈসা মিলে হইছে কয়জন তা ইহুদিরা কয় 3 জন আর আরবের তৎকালীন যারা নবীর জমানায় কাফের ছিল তারা কইতো আল্লাহ হইল 360 জন আর আমরা দেশের যে হিন্দু তারা কয় যে তোমরা এত কমান নাই কেমনে মিল করতে আসো বুঝি না কিছু তারা দেখছে যে রোদের লেগে একজন তুফানের লেগে একজন মেঘের লেগে একজন দানার লেগে একজন আলুর লেগে একজন গমের লেগে একজন দানা আবার কয় জাতের মিলাইয়া তারা দেখছে 33 কোটির কমে হয় না এর লেগে হিন্দুদের দেবতা হইলো কয় কোটি কথা না কয় কোটি
তো ইহুদি 2 জন, খ্রিস্টানেরা 3 জন, হিন্দুরা 33 কোটি, আরবের তারা 360 জন, আর আমরা বলি আল্লাহ একজন। ঠিক কিনা বলো? আমরা আল্লাহ কয়জন? এটা কি অন্তরের কথা না মুহের কথা? ওদের মিশা কথা কইয়েন না, এটা আমরা অন্তরের কথা না। আমরা মুহে কইছি এক আল্লাহ, এখন সবাই জিজ্ঞেস দিয়ে কইছেন না আল্লাহ একজন। তাই এক আল্লাহ কইলে তারপরে মাজারও গিয়া সাজদা দেয় কারা? কেউ সাজদা দেয় কারা? কারা দেয়? আমরাও তো নাকি? এই আমরার ভিতরে কেউ না কেউ গিয়া সাজদা দেয়, মাজার দেয়নিও। ল্যাংড়া বেড়ারে দেখলে এটা লইয়া পাগল হয় কারা? আমরাও তো। আমরা ল্যাংড়া, উপরেও কিচ্ছু নাই, নিচেও কিচ্ছু নাই। এই ল্যাংড়া বেড়ায় যখন রাস্তা দিয়ে আড়ে, তারে রিক্সার তুলনের লেগে রিক্সাওয়ালায় কত ফেরেশা। তে যদি রিক্সা তুলে ল্যাংড়া, রিক্সাওয়ালায় মনে করে আমার কপালটা বালা, আমার রিক্সাটা ধন্য। আসেনি এই চিন্তা? কত মানুষে বন হাদে, তে কেউ এর বন খায় না, তার বন খাইছে পরে তে চিল্লান দিয়ে বেড়ায় চিনছ না, চিনছে আমারে ল্যাংড়ায়। নাউজুবিল্লাহ কন না কেন? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? আবার চিন্তা কইরা দেখেন আমরা কোন জায়গাত আছি, আমরা কোন জায়গাত আছি। এই জন্য আমি সারা বাংলাদেশে সবসময় বলেছি যে ল্যাংড়া, জোটটা, মোটটা, পাগল, ছাগল, এই দিকে লইয়া একদল মানুষে দেখবেন পাগল হয়নিও। আমি কইছি যে জোটটা, ল্যাংড়া তে আসল পাগল না, আসল পাগল হইছে তারা, ল্যাংড়ারে লইয়া পাগল হইছে যারা। কারণ তো ল্যাংড়া তো লুঙ্গিটা পিঞ্জন লাগবো বুঝে না, আপনি তারা লইয়া না করে পাগল হয়েছেন কিতেন কে রে, তারা লইয়া পাগল হয়েছেন। এবার গেল এই পরিপ্রেক্ষিতে তারা যখন চাইলো, তখন আল্লাহ কোরআনুল কারীমের এই সূরা নাজিল করে দিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন এর ভিতরে কি কইছে জানার দরকার আছে নাকি নাই? আমরা কম সময়ের ভিতরে, আমি বুঝি গরম লাগলে কিরকম লাগে, আমারও গরম লাগে, শুধু আমি যে বুঝি না তা না, আমি কম সময় শেষ করে দেব। আমরা যারা আসছি কেউ উঠবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। তাহলে কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, এই তিনি, এই যিনি আল্লাহ তিনি এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়া সব কিছুর মতো হয়, ফিরের মতো ফির হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, হুজুরের মতো হুজুর হয়, ফিরের মতো ফির হয়, প্রিন্সিপালের মতো প্রিন্সিপাল হয়, ব্যবসায়ীর মতো ব্যবসায়ী হয়। কিন্তু আমার আল্লাহর কি মতো হয়? কথা কোন আল্লাহর মতো হয়? আল্লাহর মতো হয় না। এই আল্লাহ এক এবং অদ্বিতীয়। এবার আসেন এই সূরা ইখলাসের ফজিলত আমরা সংক্ষিপ্ত আকারে, লম্বা কথা, এত লম্বা কথা আমরা সহ্য করতেন পারতেন না গরমের ভিতরে, আমরা কম সময়ের ভিতরে শেষ করে দিতেছি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। এই সূরা ইখলাস এটার অনেকগুলো ফজিলত আল্লাহ নবী জানিয়ে দিলেন। আম্মাজান আয়েশা থেকে হাদিস বর্ণিত যে এই সূরা ইখলাস, এই ইখলাসটার এত দাম, এটা হয় কয় সুলুসুল কোরআন। এই এটা হইল কোরআনের 3 ভাগের 1 ভাগ। বলো সুবহানাল্লাহ। কেউ যদি একবার ইখলাস পড়ে, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে, সাথে সাথে তার আমল নামায় কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগের সওয়াব আমল নামায় দেওয়া হয়। হাদিস শরীফে আসছে, কেউ যদি 3 বার সূরা ইখলাস পড়ে, আবার খেয়াল করে শুনেন, কেউ যদি দিনে যে কোনো সময় 3 বার যদি সূরা ইখলাস পড়ে, 3 বার যদি ইখলাস পড়ে, তাইলে 1 খতম কোরআনের সমান হয়ে যায়। আর কেউ যদি 10 বার সূরা ইখলাস পড়ে, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভেতরে তার জন্য একটা বালাখানা বানাই দেয়। জান্নাতের ভিতরে তার জন্য বালাখানা আল্লাহ বানাই দেয়। শুধু 10 বার, যদি 20 বার পরে 2টা, 30 বার পরে 3টা। সুবহানাল্লাহ বলবেন না? কি নিয়ামত, কি নিয়ামত। আচ্ছা, 10 বার সূরা ইখলাস পড়ুন,
এটা কি আমরা লেগে কঠিন? কথা কন কঠিন? কয় মিনিটের বিষয়, 10 বার সূরা ইখলাস পড়ো। কত চায়ের স্টলে বইয়ে বইয়ে আমরা আড্ডা মারি, কত রাস্তার মধ্যে বইয়ে বইয়ে আড্ডা মারি, কত আমরা দান দাইতে আছি একলা একলা। তো দান দাইতে আছেন সূরা ইখলাস পড়তে থাকেন, আপনি বইয়া মাটির চাক্কা ভাঙতে আছেন সূরা ইখলাস পড়েন, জাল খাওয়াইয়া মাছ ধরতে আছেন সূরা ইখলাস পড়েন। অনেক সহজ। এই যারা পড়ছে তারা কি ফায়দা পাইছে, 2টা ঘটনা শুনে আমরা শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, খুব খেয়াল করে শুনেন, মক্কা ছেড়ে যখন মদিনায় গেছে, প্রথমে গেছে তিনি কুবা শহরে। কোন শহরে? কুবা শহরে। কুবা শহরে গিয়ে একটা মসজিদ বানাইছে। মসজিদ বানাইয়া তিনি কুবার একজন ইমাম বানাই দিয়া মসজিদের, উনি আইয়া পড়ছে মদিনায়। মদিনায় আইয়া সেটা মসজিদে নববী বানাইছে। কুবার থেকে যখন মদিনায় আইয়া পড়ছে, কুবার যেবাটার ইমাম বানাই দিয়েছে, খেয়াল করেন কইলাম, এবারে সব নামাজের ভিতরে হোনাইয়া হোনাইয়া যেটির ভিতরে সূরা পড়ন লাগে, এটির ভিতরে এবারে সবটির ভিতরে পয়লা সূরা ফাতিহা পড়া লয়, পয়লা সেটা সূরা ইখলাস পড়ে, এটার লোক আরেকটা সূরা পড়ে। মনে করেন এশার নামাজ পড়া শুরু করছে, খেয়াল করেন, তার কথাই শেষ হয় না রে, এত কি কথা জন্মা রয়েছে আপনারা। একবারায় ওই যে ইমাম সাহেব হুজুরে পয়লা করে কিতা প্রথম আল্লাহু আকবার, খেয়াল করেন, এশার নামাজ কয় রাকাত? কথা না, কয় রাকাত? আমার দিকে খেয়াল কর, গভীর মনোযোগ। এবারে কেমনে নামাজ পড়ে শুনেন। আল্লাহু আকবার কইয়া সেটা পয়লা আলহামদুলিল্লাহ পড়ছে, ফইরা সেটা পড়ছে কুল আল্লাহ, এরপরে পড়ছে আলাম তারা, এরপরে গেছে রুকুতে, সাজদা দিয়ে উঠতে আবার উঠছে, উঠতে সেটা আবার পড়ছে সূরা ফাতিহা, পড়ে সেটা আবার পড়ে সূরা ইখলাস, এরপরে পড়ছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। এমনি খালি প্রত্যেক এখনো 2 রাকাত শেষ হয়েছে তো হনাইয়া, আচ্ছা গেছে এইটা। মাগরিবের টাইমে আবার 2 রাকাত, এবার আল্লাহু আকবার কয়ে সেটা সূরা ফাতিহা পড়ছে, এরপরে সূরা ইখলাস পড়ে, এরপরে আবার একটা হয় কুলিয়া, না হইলে তাব্বাতিয়াদা, না হইলে ইজাজা, এমনি পড়ে। দ্বিতীয় রাকাতে উঠটা আবার পড়া সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে আবার এরকম। ফজরের টাইমেও উনি সূরা ফাতিহা, এরপরে সূরা ইখলাস, এরপরে লম্বা একটা সূরা, আবার দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, এরপরে লম্বা সূরা, খালি কুল আল্লাহ কুল আল্লাহ। সকলে কয় কি তারে? এবারে ইমাম সাহেবকে আর কোনো সূরা মুড়া পারে না। এবারে যে কুলফাল্লার এমনি ভর করলো কারবারটা কিতা, এটা নবীজিরে জানান দরকার আছে। নবীজিরে জানানোর আগে সকলে মিললে আপনি ইমাম সাহেবরা ধরছে, এই ইমাম সাহেব হুজুর কয় কি তা, আপনি আর কোনো সূরা পারেন না? কয় পারতাম না, গেলে কোরআন শরীফে যত আয়াত নাজিল হইছে সব হয়তো আমার মুখস্থ। কয় সব মুখস্থ হইলে আপনি খালি কুলফাল্লা কুলফাল্লা খুব শুরু করছেন, বুঝতেন আপনি? কুলফাল্লা স্যার আপনার সূরা ফান্না বিষয় না। এখন ইমাম সাহেব কি তা কয়? ইমাম সাহেব কয় যে ভাই আমি এমনি নামাজ পড়াম, ভাল লাগলে পড়ো, না হইলে ইমামরে বাদ দিয়া লাও। সুবহানাল্লাহ না কেন? কত বড় কনফিডেন্স, কত বড় বিশ্বাস, কত বড় ভালোবাসা। আমি এমনি পড়াম, তোমরা ভাল লাগলে রাখো, না হইলে বাদ দিয়া লাও। এখন ইমাম নিয়োগ দিছে কি তারা না নবীজি? নবীজির ইমামের ব্যাপারে কথা বলার মতো সাহস তারার আসেনি। আমরা নারায়ণ দিয়ে হইলে তো কি ইমা চেহারা বড় ধরাইলে দিলির। আমরা তো ইমাম বাদ দিতে সভাপতিও লাগে না, মসজিদের মিটিংও লাগে না। হেবাড়ায় বাজারও কইছে হুজুর যাইতে কুতুর ব্যাগটা আমরা বাইত লইয়া যান, হুজুরও কইছে আমি কি আপনার চাহননি, এই কথা কইছে করে ইমামতি হাঁপতেন। হুজুরের কথাটা কি অন্যায় হয়েছে না ন্যায্য কথা কইছে? আমার কথা কেন অন্যায় কইছে না ন্যায্য কইছে? আপনি মসজিদ কমিটির সভাপতি হইতেন পারেন, আপনি তাল গাছ হইতেন পারেন, আপনি বুইয়ে হইতেন পারেন, আপনি চৌধুরী সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দোকানদার, শহীদার, জামন্দের তাওন, আপনি ইমাম সাহেবকে হুকুম করার ক্ষমতা আপনার নাই, ঠিক কিনা বলো? ইমাম মস্করা আমাদের দেশে এই কারবার করে না কি করে না? সভাপতি ইমাম রেদিয়া বাজার করায়, সভাপতি বাজার করে নিজে চা স্টলে বইয়া ইমাম রেদিয়া ব্যাগ ফাড়ায়, এরপরে ইমাম সাহেব মসজিদের ভিক্ষা সেরা যে জঘন্য কারবার করে আমরা দেশের তারা গিয়া সেরা কমিটির সভাপতি এবারে নতুন সভাপতি হয়েছে, এবারে সব সাইয়া টাইয়া রাহে হুজুর কই কি বালু 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 তো হুজুরে বালু মসজিদ বালু হুজুর বিচারো কি তা তুমি না সভাপতি, তোমার না সকলে মিলাইয়া মসজিদের কর্মচারী বানাইছে, জাদু দিয়ে না লাইবা, ঠিক কিনা কও? তোমার কত বড় কলজা, তুমি হুজুরে বিচারো বালু দেখিয়া, তুমি জাদু দিলে কি ফচ্ছে যাইবা কেন? তুমি ঘর কার কথা কেনা, ঘর কার? আমরা আল্লাহর কি বান্দা।
তা আল্লাহর বান্দা সভাপতি হইলে কি আল্লাহর বান্দাতে বাদ যায় নাকি? অসভ্যের মেলাত পড়ছে বাংলাদেশ, অসভ্যের মেলাত পড়ছে। মুয়াজ্জিনরে দমকের উপরে রাখে, ইমাম সাহেবরে কথায় কথায় দমক দেয়, হুমকি দেয়। আসেনি এই কারবার? কথা কেন আসেনি এই কারবার? নবীজি ইমামতি দিচ্ছে, কথা মনে আসেনি? এই ইমাম বানাইছে কারারে? নবীজি বানাইছে। হ্যাঁ বাড়ায় কয়, ও আমি এমনি কুল ফল্লা সুরা মিলাইয়া পড়াম, তোমরা ভাল লাগলে আমার ইমাম রাহো, আর নইলে বিদায় করে দাও। এই ক্ষমতা নাই যে নবীর ইমামরে তারা বাদ দিয়া লাইব। সুবহানাল্লাহ। কথায় কথা ইমাম বাদ দিয়া লাইবা, কথায় কথায় হুমকি দিবা, ধমকি দিবা। সাবধান, ইমান লইয়া কবরও যাইতে পারতা না, ইমান লইয়া কবরে যাইতে পারবা না, সাবধান করে দিলাম। আমরা তো আসেনি ওই ধমকাধমকি। আল্লাহর নবী মদিনার ভিতরে আছেন, সব কোবার মুসলমান মিলে গেলেন নবীজির দরবারে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী কয় আলাইকুম আসসালাম। কি ব্যাপার? কবার সব মানুষ দেখে এসে পড়ছে। ঘটনা কি? কই ইয়া রাসূলুল্লাহ, ইমামের ব্যাপারে অভিযোগ আছে। সুবহানাল্লাহ। ইমামের ব্যাপারে অভিযোগ আছে। কয় কোন ইমাম? আপনি একবার ইমাম বানাই দিয়েছেন, এবার কুলফাল্লার এমন ফাওয়া পাইছে, কোন রাকাত বাদ দেয় না, খালি কুলফাল্লাহ কুলফাল্লাহ। এই হুজুরের দাওয়াত দিয়া নিছে, খাওয়াইতো, ফুদ বিদেশ যাইব, খাওয়াইয়া টাওয়াইয়া হুজুরে দেহে যে বাতের লগে কচু, কচু বাজি, কচুর মুখ, কচুর শাক, আলুর লগে কচু দিয়া গুস্ত দিয়া রাঁধছে, মাছ রাঁধছে কচু দিয়া, খাট্টা রাঁধছে কচুর ডাগুয়া দিয়া। হুজুরে খাইয়া টাইয়া সেটা কয় কি এর দোয়া? কয় আমরার ফুতে সিঙ্গাপুর গেল। কয় বেড়া কচু দিয়া খাওয়াইয়া তোর ফুট সিঙ্গাপুর, তোর বহুত ইন্ডিয়াও যাইতে পারত না। তোর হুদা কচু আর কচু, কারবারটা কি? তো হুজুর দাওয়াত দিয়া কচু কচু দেওয়া চাইতে আর হাতারা গিয়া ক্ষতি রাখাতে কুলফাল্লা বললে এবার রাগ হইয়া, তারা রাগ হইয়া রইছে। নবীজির কাছে বিচার কথা মনে আসেনি? ওই আবার আরেক ভাই চাই মনে আসেনি কথা? ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনার ইমাম সাহেব এবারে তো খালি সূরা কুলফাল্লাহ কুলফাল্লাহ পড়ে। কয় ঘটনা কি? কয় ইয়া রাসূলুল্লাহ সত্য। কয় বেটারে খবর দাও, ইমাম সাহেবরে খবর দিছে নবীজি আপনারে ডাকে। ইমাম সাহেব উঠটা দিছে দৌড়, আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী গো আপনি বিলে আমার খবর দিছিলেন? কয় হ খবর দিছিলাম তো। কয় তুমি বিলে 3 রাকাত নামাজ তো হোনাইয়া সূরা পড়ন যায়, আর 2 রাকাত না সূরা পড়ন লাগে হোনাইয়া নাকি সুফে সুফে সুফে? কি কথা বুঝেন নাই? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত প্রকাশ্যে, আর 2 ওয়াক্ত ফজর, মাগরিব, এশা। 3টার ভিতরে গুফনে না জুড়ে জুড়ে? আসর, জুহর, জুড়ে জুড়ে না আস্তে আস্তে? নবীজি গো তুমি বিলে 3 রাকাত নামাজও আর 3 ওয়াক্ত নামাজও যেন যেন হয় হোনাইয়া সূরা পড়ন যায়, তুমি বিলে খালি কুলফাল্লাহ কুলফাল্লাহ পড়ো? কয় জি ইয়া রাসূলুল্লাহ পড়ি তো। কত তুমি এত কুলফাল্লাহ পড়ো গে রে? আবার সাহাবা কান্দা দিছে। সুবহানাল্লাহ। কোন সাহাবা কান্দা দিছে, গাল বাই বাই পানি পড়ে। সাহাবা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে বাধা দিয়েন না। সুবহানাল্লাহ। আপনি আমারে না কইলেন না, আপনি জানতে চান আমি কেন সূরা ইখলাস বারবার পড়ি? এই সূরা ইখলাসের ভিতরে আমার আল্লাহর কথা বলা হয়েছে। আমার আল্লাহর কথাটি যখন আমি পড়ি আমার এত মজা লাগে, কোন সূরাত আমি আর এত মজা পাই না। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় তোমার কথাটা আল্লাহ ও ফেরেশতা দিয়ে আমারে জানাইছে, তুমি যেমনে সূরা ইখলাসে পছন্দ করো তোমার আল্লাহও তোমারে পছন্দ কইরা জান্নাত দিয়া দিছে।
নবম হিজরি নরত করছে, হিজরত করে গেছে মদিনায়। কই গেছে? মদিনায়। কইতে গেছে? মক্কাতে মদিনায় গেছে। নবম বছর তাবুকের যুদ্ধ হবে, তাবুকের ময়দানে কাফেরেরা সব রেডি হইছে। নবীজি কয়ে বেশি বাইরে গেছে গাড়ি, আর যা আমি আর সেনাপতি পাঠাইতাম না, আমি নিজে যুদ্ধের সেনাপতি, আমি নিজেই সেনাপতি ঘোষণা দাও। কাটা কাটা আমার লোকে যাইতো চাই রেডি হইতো কও। তো নবীজি স্বয়ং যাইব এই কথা হইলা যেতে পারে না, হেতেও দুহি দিয়েও দে সুবহানাল্লাহ কয় না তো। সব মিল্লা রেডি হইছে। ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الله رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ নারান্দিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আজ জুমাবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে যাচ্ছে গরমের তীব্রতার প্রচণ্ডতা মানুষকে যখন একেবারে নাভিশ্বাস উঠিয়ে ছেড়েছে মানুষ যখন খুব কষ্টে আছে কিন্তু মাহফিলের ময়দান চতুর্পাশ দিয়ে খোলা হওয়ার কারণে অন্যান্য জায়গার তুলনায় এখানে গরমটা একটু কম অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আর হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব
সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, শিল্প মন্ত্রণালয়ের সাবেক সচিব আলহাজ আবুল খায়ের খোকন, মাহফিলের প্রিয় পরিচালক, হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার কৃতি সন্তান, কাওয়াদি সিনিয়র ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ মৌলানা আব্দুল আউয়াল সাহেব কথা বলেছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা মুরব্বী আলেমে দ্বীন, চমকখোলা দাউদকান্দি কুমিল্লার হযরত পীর সাহেব আলহাজ খন্দকার আবুল বাশার সাহেব কথা বলেছেন। হযরত মাওলানা হুসাইন রুহুল আমিন, হযরত মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন ফারুকী উপস্থিত হয়েছেন। আপনাদের এলাকারই সন্তান, আমার কাছের মানুষ মোহাম্মদ জাকির নওয়াজ সুহেল উপস্থিত। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের ওই পার্শ্বে মসজিদ সংলগ্ন জায়গায় আমি একবার আসছিলাম না, তখন বানিয়াপাড়ার মরহুম পীর সাহেব কাবলা জীবিত ছিলেন, মনে আছে না? দুইবার না? হ্যাঁ, ঠিক আছে। আমি আসার সময় জায়গাটার কথা আমার মনে পড়ছে। তখন রাস্তাঘাট খুব খারাপ ছিল, আমার মনে আছে তখনকার কথা। এখন তো মাশাআল্লাহ গাড়ি নিয়ে একবারে মাহফিলের কাছে চলে আসছি। হ্যাঁ, বকচরে আসছিলাম, কাছেই, ওই নদীর ওই পারে না, ওই পারে আসছি। ওইখান থেকে লোকও বোধহয় কেউ কেউ আসছে না, ওই এলাকা থেকে কে কে মনে হয় আসছে, দুই তিনজনের সাথে আমার দেখা হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, মনে আছে। জি, তো আমি কাউকে বসতে বলবো না, না, যেহেতু আপনারা এই গরমের ভিতরে যে আইসেন, যে এটা বেশি আর বইতেন কয়েন গেতাম কি দায়িত্বে, বিশাল দায়িত্বে আছে উনি। কি করতে আছেন আপনি মোবাইলের ভিতরে? সবাই বসেন, আনন্দের সাথে বসেন। বাইক গেলে যে এর বেশি আরাম পাইয়া লাগবেন এটা আশা করে লাভ নাই। আমার মায়েরা বোনেরা যারা আছেন তারা ঘরের কোনায় বসেন। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, কেউ চুপ করে থাকেন না, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এদিক সেদিক তাকাইয়েন না, শুধু আমার দিকে তাকাই থাকেন, তাইলে মন দিয়া কিছু কথা শোনা যাবে। আওয়াল ভাই আমার দিকে ঘুরাবো না, আসুন ধরে বল, আরাম করে বল, আমার দিকে ঘুরাবো, আপনি ঘুরেন। ওয়াজ দিয়ে হেন আপনি সাইয়রিসিন দিয়ে হেন,
ভালো করে ঘুরেন, আওয়াল ভাইয়ের মতো ঘুরেন। হ্যাঁ, মাইকটা বন্ধ করছেন না ভাই, আওয়াজ হয়ে যাবে। হ্যাঁ, এতক্ষণে বন্ধ হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আপনিও ঘুরে বসে, কাকু ঘুরে বসে, আপনি ঘুরেন না কেন? হ্যাঁ, ঠিক আছে, আমিন কন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আওয়াজ করে বলবেন যখন আমি যেটা বলতে বলি। আনন্দ ঘন পরিবেশ, এখনো কোনো জোর জবরদস্তি নেই। আমরা এখনো কেউ কোনো জেলখানা টানছে না। খুশি মনে যখন যেটা সামনে আইয়া পরে কইয়া লাগে সুবহানাল্লাহ কন। আর জন নাই, বলেন আলহামদুলিল্লাহ। আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা ওয়াদা করে করে, কিন্তু আমরা ওয়াদা ঠিক নেই। আমরা কিন্তু বিপদে পড়লে একরকম, বিপদরা শেষ হইলে আরেক রকম, গাংডা ফারনের আগে যেরকম ফারুই সারলে আরেক রকম, ঠিক নেই? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক। খুব খোলা মনে এরকম করেন না, কথা করেন না। এটা হলো আমাদের খাসিয়ত, আমরা এক এক সময় এক এক রকম। আমার একবার মনে আছে, আমার এক মুরিদ এমনি কয় আর কি, দূরের লোক, পরিচিত, এমনি মুখ পরিচয় আছে। এবার একবার অসুস্থ হয়েছে। এবার আর ফুতে আমার ফোন দেওয়া কয় হুজুর আব্বার নমুনা তো খারাপ। আমি কি বেশি খারাপ? কয় হ হুজুর, ওখানে আইয়া যায় অবস্থা হয়েছে। গরিব কাপড়ে তো কিতা খাইতো? কয় মন ভাই কয় খাওয়াই দাও না। কয় হ যা যা কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞেসতাম আব্বা আপনার কিতা মনে কয়? তো কইছে নাগাইশের ফিরসা হুজুর রে চাইতাম মনে কয়। তো এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাকি, একটা লোক অসুস্থ অবস্থায় আমার চাইতো কয়, যত ব্যস্ততাই থাকুক, মরে গেলে একটা কথা থাকবো। তা আমি গেছি হাসপাতালও গেছি। পরে আমার এমনি ওই বেডের লোকে একটা চেয়ার দিছে, বইসে। পরে এবার আর ছেলে, তারপরে ভাই, পুরুষ যারা আছে, মহিলারা অন্য রুমে চলে গেছে, পুরুষ যারা ছিল তারা সবাই আইসে। পরে আমি যে গেলাম কি অবস্থা? হয়তো নমুনা বেশি খারাপ, বা মাত্রা বাম ফাওড়া লইয়া লাইছে, এটা দেওয়া বর পাই না। গরিব বাপরে, সাংঘাতিক অবস্থা, প্যারালাইজড, সমস্যা তো মারাত্মক। তো আচ্ছা, এটা তারা উনুক, তোমরা চেষ্টা করো কি করুন যায়, মোটামুটি হইতেছে, চলবে। আপনি আমার দিকে আরো ঘুরে বসেন, আপনি সেদিকে মাইকা ফেল চাইয়েন না, ঘুরেন না, আরেকটু ঘুরেলাম। আপনি কোনের চয়ে বললে হেতারে খালি দেখলে মনে হয়। অনেকে আছে আবার ভাড়া কম দেওয়ানের লেগে আওয়াজ হইলেও কয় আওয়াজ কম হয়। যখন টেহানি চাইব তখন এবার চাপ দিয়া কইব তোর মাইক আওয়াজ নাই, কিচ্ছু নাই, এখন টেহার লেগে আইসে, এখন কইয়া বাইয়ানি 200-300 টাকা কম দেওয়ান যায়, এরকম একটা লাইনও আছে। তবে আপনার এটা মাইক যেরকম ভালো নাম করা মাইক, ওই অনুযায়ী কিন্তু আওয়াজ পাইতেছি না, এটা একটু সমস্যায় করতে আছে। আওয়াজটা কই জানি একটা সাফা দিয়া রয়েছে। এটা প্রকৃত মাইকম্যান তারে আনো, তুমি গুতাগুতি করে এটা যায় চলতে আছে, এটা আর নষ্ট করো না। এটা এখন মোটামুটি তারা শুনেননি আপনারা তো, থাক আর ধরো না এটারে, আমিন কন। তো যে কথাটা বলতে নিছিলাম, তা আমি তো সবাই বললাম ও এবারে তো নমুনা খারাপ, সবাই সূরা ফাতিহা পড়েন। তো সবাই সূরা ইখলাস পড়েন, তো কুল ফাল্লা সূরা পড়ছে, দুরূদ শরীফ পড়েন, পড়ছে। পরে দোয়া করলাম, দোয়া করে আইতের সময় দেখি যে এরকম খোসা খোসা দাড়ি, ওই মাসখানেক যে হাসপাতালও আছিল, কামানের দেওয়ার সময় পাইছে না, এই কিছু কিছু উঠছে আর কি। আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখিয়ে দিছে? তা এবার আইস দিয়া কই জি হুজুর, বাস আমার কয় বছর, কমালা মইরা যে গাই দাড়ি দিল এই মরি।
থেকে মরেন না, দাড়ি দিল মরেন, এটা তো ভালো কথাই। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি, আল্লাহর খাস মেহরবানি এবার সুস্থ হইছে। মাসখানেক পরে এবার লগে আমার বাজারও দেহা, দেখি যে কামাইয়া হমান। তুমি কিও, আপনি যে হাসপাতালও কইলেন দাড়ি রেখা দিছে, আপনি যে কামাই লিছে। এবার কয় হুজুর শরীরটা মাশাআল্লাহ আগের তে ভালাই, তো শরীরটা যেহেতু ভালো আর দাড়িটা গুগির তো খারাপ হইলে তো আবার রাখবোই। বাটফার যে কত জাতের আছে আমরা, নাউজুবিল্লাহ কোন না কেন, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। অসুখও পড়ছে, দাড়ি রেখে দিছে, আবার শরীরটা যখন ভালো হয়ে উঠছে, কামাইয়া কুমাইয়া হমান, এটার নাম মুসলমান। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে মুসলমান, ও দাড়িটি লইয়া মরণ আর কামাইয়া টামাইয়া একটা বাবা সাকির বাপ দুইটা গিয়ে উঠন, দুইটা কি এক? আমার কথা কেন দুইটা এক? কখনোই এক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, বলেন সুবহানাল্লাহ। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন, কত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আপনার আমার আল্লাহ। আমরা আসলে আল্লাহ চিনছি না, এটা কই আর কি মুখে মুখে আল্লাহ আল্লাহ চিনছি না। আজকের মাহফিল আল্লাহর পরিচয়, ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমি শুরুতেই উলামায়ে কেরাম বুঝে ফেলছেন, খুতবাতে আমি একটা সূরা তেলাওয়াত করেছি, সেই সূরার আলোকে আমরা আলোচনা করব আল্লাহর পরিচয়। যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, এই সূরাটা পারে না এখানে এমন কোনো লোক নাই, মোটামুটি সবাই আমরা পারি। এই সূরাটা এটা অনেকে ইচ্ছা করে মুখস্থ করণ লাগেন, এটা শুনতে শুনতে এটা অনেক সময় মুখস্থ হয়ে যায়। তো সেই জানা জিনিসটা আলোচনায় ঢোকার আগে আবার পড়ি, আর কোরআন পড়ার আগে বারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد বলেন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন। 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট সূরার নাম সূরা কাউসার, যেটা আমরা ইন্না তাইনা কই। এর ভিতরে সুরুরের ভিতরে এইটাও একটা ছোট সূরা। কাউসারের ভিতরে আয়াত আছে 3টা, আর এই সূরার ভিতরে আয়াত আছে 4টা। সবচেয়ে ছোট সূরার ভিতরে অন্যতম একটা সূরা, সূরার নাম হইল সূরা ইখলাস। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের যত সূরা আছে, ওই সূরার ভিতরেতে একটা শব্দ টান দিয়ে আইনা সূরাটার নাম রাখছে। হ্যাঁ, যেমন কাউসার, এই সূরা কাউসারের ভিতরে কাউসার একটা শব্দ আছে, ইন্না আতাইনা কাল কাউসার, তো কাউসার দিয়ে কাউসার রাখছে। কাফেরুন একটা শব্দ আছে, এটা দিয়ে সূরা কাফেরুন রাখছে। তারপরে সূরা ফালাক, এইটার ভিতরে সূরার ভিতরে ফালাক আছে, এটা দিয়ে সূরা ফালাকের নাম রাখছে। সূরা নাস, এই নাস কোরআন শরীফের এই সূরার ভিতরে আছে, এটা দিয়ে নাস রাখছে। সূরা বাকারা, এই শব্দটা সূরা বাকারার ভিতরে আছে, হ্যানতে ভিতরেতে বার কইরা এই সূরার নাম রাখছে সূরা বাকারা। কিন্তু এই যে কুল হুয়াল্লাহ সূরা,
যেটা আমরা পড়ি, এই এখলাস এই সূরাটার নাম কি নাম? সবাই কথা কইল কি নাম? এই এখলাস এই কুল আল্লাহ সূরার ভিতরে নাই, এই শব্দটা কিন্তু নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এইটা দিয়া নামটা রাখছে, এই সূরার নাম এখলাস, মানে একনিষ্ঠতা, একত্ব, এরপর একবারে খালেস। আমরা যে কই খালেস অন্তরে ক, হ্যাঁ একেবারে খালেস অন্তরে ক মানে কি? ওখানে মনের লোকে মন লাগাইয়া মিশাইয়া চিন্তা করিয়া বাট এই হলুদ গেঞ্জি এই ও মাস্টার ডাক্তার সিটে শুনে না এফেল চাইব না, তুমি উঠছো কেন? তুমি মাঝে দিয়া লাগতো না, ফানি খাওয়ান লাগতো না। মাহফিলটা মাত্র শুরু করছি না, তেও আডে দোকানটা খুললে সরছি না, কয় বাহি দেন বসা আডে আমিন কম আডাআডি করেন। আরে কি জোর করে আইসেন নাকি? আমরা কেউ রে সবাই খুশি মনে আইসেন, কেউ ঘড়ির দিকে চাওন নাই। কোরআন শরীফ থেকে কথা শুনবো, এত তাড়াহুড়া কি? আমিন কন। আপনারা যারা গেটের ভিতরে বই খেয়ে রয়েছেন, দুজন বই আলো আইয়েন, মাশাআল্লাহ তো সুন্দর। হ্যাঁ কত সুন্দর হয়েছে। একটা লুক উডে না লড়ে নাতে মাইদি দিয়ে আডে। আবার কোন আমিন। খুব খেয়াল, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে তাকাই থাকবেন, কটা কথা লইয়া বাজ যাবেন ইনশাআল্লাহ। আমিন কন। সূরার নাম কি? আবার বলেন, সূরার নাম কি? ইখলাস। ইখলাস মানে কি? একনিষ্ঠতা। একনিষ্ঠতা সহি খালেস 100% পিওর, এটারে ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? এটারে কয় ইখলাস। আচ্ছা, এটার ভিতরে আল্লাহ আয়াত দিছে 4টা। কয়টা? কথা কেন? কয়টা? একটা কোরআন যদি আপনি বুঝতে চান, কোরআন শরীফের একটা ছোট্ট আল্লাহ কারেন্ট চলে গেছে না? জেনারেটর আসেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলবে কি বাইতে যান না? সাইকেল আছে, হুন্ডা আছে। হাইটটা কতক্ষণ লাগে? হাইটটা যান গাড়ি অটো মোটো আছে। শরবতী মাহফিলের ভিতরে না না না, এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে। এটা খাওয়াইতে গেলে শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, শৃঙ্খলা থাকবে না। হ্যাঁ মাশাআল্লাহ। রে কারেন্ট এসে পড়ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি দেখো মামুল ভাই, কি রে মাইক দেখ না কেন? আল্লাহ ওকে ফাইন, বলেন আলহামদুলিল্লাহ। কি দেখছেন কি সুবিধা? কারেন্ট গেছে, আবার জেনারেটর রেডি হয়ে গেছে। আমি একটা গোপন সূত্রে খবর পাইলাম যে এখানে কিছু শরবত কর্তৃপক্ষের কাছ থেকে ব্যবস্থা করা হয়েছে। যদি এটা দিতে যায় তাইলে আমাদের মনোযোগটা থাকবে না। কি বলেন? থাকবে? থাকবে না। আমরা পরে খাবো। এই মাহফিল থেকে যাওয়ার সময় জনে 1 গ্লাস করে শরবত খেয়ে যাবেন, আপনার দাওয়াত। তবে মাঝি দিয়ে এটা দেওয়া যাবে না বাবা, এটা ক্ষতিকর, এটা আমাদের জন্য বিরক্তকর, ওয়াজে মন থাকবে না। এটা বন্ধ করো। এই ছেলেরা, এই কর্তৃপক্ষ যারা আছেন, মুরব্বী একজন, এটা সরান এখান থেকে। শরবত সরাও এখান থেকে, এটা টোটালি অফ। পরবর্তীতে যাওয়ার সময় যারা খাইতে চায় খাইয়া যাবে। মাহফিল চলাকালীন এটা করলে মাহফিল সময় কি কারণে
আল্লাহ এটা দিছে। এরপরে আমরা জানবো এটার অর্থ কি, এরপরে জানবো এটা দিয়া এটা ফললে কি ফায়দা হইব। এই তিনটা সম্পর্কে আজকে আলোচনা ইনশাআল্লাহ। একটা হইল সূরা ইখলাস নাজিল হওয়ার কারণ, এটার কয় শানে নজুল। 2 নম্বরে হইল অর্থ। 3 নম্বরে হইল আপনার এটার ফায়দা, এটা ফললে কি হইব, মানলে কি হইব, সব দিন ইনশাআল্লাহ আস্তে আস্তে বুঝাইয়া বলতে চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই দোয়া করেন, সবাই কোন আমিন। 1 নম্বরে এই যে সূরা ইখলাস এটা কোন সময় নাজিল হয়েছে? এটা নাজিল হওয়ার 2টা কারণ পাওয়া যায়, 2টা কারণ, কিন্তু 3-4 বার আল্লাহর নবী 3-4 দল মানুষের কাছে এই সূরাটা পড়ে পড়ে শোনাইছে। 1 নম্বরে সর্বপ্রথম নবীজি যখন কইছে সবাই পড়ো লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার পরে খুব খেয়াল করে শুনেন, এই কথা বলার পরে কাফেররা কয়েকজন মিল্লা নবীজির কাছে আইছে, আইয়াসারা কয় মুহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা কথা এরকম করেন না, আমি 2-3 বার বিরক্ত হয়ে গেছি। আল্লাহর নবীর কাছে কাফেররা সেটাকে কয় ও মুহাম্মদ, তো ওয়াজ কই করতে আসি কোন? এই মাত্র কইলাম নবীর নাম শুনলে কি পড়তে হবে। আমি তো আর পরের বার কইলাম, পরে তো আপনার সব ধুমধুমের কথা প্রশ্ন জানার দরকার আছে, যেহেতু নতুন একটা লোক আইছে। তো নতুন করে যখন আল্লাহর কথা কয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সব কাফেররা মিল্লা নবীজিরে ধইরা কয়, ও তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর নসব নামা কিতা? এবার আব্বা কেডা, এবার আর আম্মা কেডা, এবার আর বংশধর কেডা, এবার আর কোন বংশ, এবার আর বাড়ি কো, এটা আপনার জানার দরকার আছে। না জানলে আমরা আল্লাহ মানাম কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না। এই গেল একটা, খেয়াল করেন কইলাম। এই জায়গার ভিতরে নবী যখন হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পরে একদল ইহুদি আইয়া সেটা নবীজিরে কয় যে তোমার যে আল্লাহরা, আমরা তো একটু খাওয়া দাওয়াটা বন্ধ করেন, কয়বার ইশারা দিচ্ছি আপনার মুরব্বী মানুষের রং করলে হয় মাফি, খেয়াল করেন, এটা পরে খাইয়া। তো যখন দেয় সীমানার বাইরে গিয়া ফাও পরে, সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী ওনার 10 ভাই মিলে ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এবার নারায়ণ দিয়ার মানুষ, দাউদ কান্দির মানুষ, কবিচন্দ্রদের মানুষ, বকচরের মানুষ, এলাকার মাইথার দিয়ার মানুষ, সপাড়ার মানুষ, মন দিয়ে শোনো। এখন ইউসুফ নবীরে 10 ভাইয়ে মিল্লা কুয়ার ভিতরে ছাইড়া দিছে। এখন আল্লাহ ডাক দিয়া কয় যে জিবরাইল, আমার ইউসুফ নবীরে কুয়ার ভিতরে ছাইড়া দিছে। কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা গ্লাস থাকতে পারে, ইউসুফ নবীর হাত পা কেটে যেতে পারে, সাপ বিচ্ছু দংশন করতে পারে। তুমি তাড়াতাড়ি যাও, আমার ইউসুফ নবীরে পানিতে পড়ার আগে কুলে নিয়ে নাও। ইউসুফ নবীরে ছাইড়া দিছে। আর আল্লাহ কইতে আছে, তো ইউসুফ নবীরে আইয়ে না কুলো লইতো, ঠিক নিও? এটা কি এমন নাকি যে ঘন্টা খানেক লাগবো, আধা ঘন্টা লাগবো? কুয়ার উফরেতে যদি এই বোতলটা ছাইড়া দেই, তাহলে নিচে পড়তে পট করে পড়া যাবে, ঠিক কিনা? ইউসুফ নবীরে ছাইড়া দিছে। এরপরে আল্লাহ কয় যাও গিয়া কুলো লও। তখন কোম্মালা আইব, কোম্মালা লইব, এর ভিতরে পানি ফিরে যেত না। যখন আল্লাহ ডাক দিয়া কইছে জিবরাইল, আমার ইউসুফ নবীরে গিয়া কুলো লো, জিবরাইলে মুচকি হাসি দিয়া কয়, আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কুলেই আছে। একটা কাইক দিলে উত্তর মাথাতে দক্ষিণ মাথার যাইতে সীমানার বাইরে ফাউ ফুড়া জায়গায়। আর ইউসুফ নবীরে কইছে সাইডা দিছে, আর কইছে কুলো লো, কয় টেনশন করেন না, কুলোয় আছে। হেই জিবরাইল আইতে কি টাইম লাগবো না, তাড়াতাড়ি আইয়া পড়বো। যখন কাফেরেরা কইছে যে তোমার আল্লাহ
নসব নামা কি, আব্বার নাম কি, আম্মার নাম কি? তোমার নামও তো মোহাম্মদ, তোমার আব্বার নাম আব্দুল্লাহ, তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব, তোমার মার নাম আমেনা, তোমরা কুরাইশ বংশ, বনু হাসিম গোত্র, সকলের একটা পরিচয় আছে। তোমরা যে আল্লাহর পরিচয় কিতা? এখন এই কথা কহেন যে বইয়া রইছে, নবীজি চুপ মাইরা বইয়া রইছে। দেখি আল্লাহ কি কয়। আল্লাহ জিবরাইলরে পাঠাইছে। জিবরাইল কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয় ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় খবর কি? কয় খবর আল্লাহ পাঠাইছে। কুল, হে রাসূল আপনি বলে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আপনি বলে দেন। তারা যেই প্রশ্ন করছে আপনি এটার জবাব দিয়ে দেন। কয় জবাব কি? হুয়াল্লাহু আহাদ। তারা জানতে চেয়েছে আল্লাহর আব্বার নাম কি, দাদার নাম কি, মার নাম কি, বংশধরকে। আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ। এই আল্লাহ হইল এক আল্লাহ, তিনি অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না। বাপের মুখাপেক্ষী হন লাগে ফুতে, মার মুখাপেক্ষী হন লাগে ছেলে, কিন্তু এই আল্লাহ কারো মুখাপেক্ষী না, বাপ লাগে না, মা লাগে না, তিনি এক এবং অদ্বিতীয়। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু তো সেই আল্লাহ, যে আল্লাহর মতো আর আল্লাহ নাই। আবার আমরা আয়াতুল কুরসির ভিতরে পড়ি না আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই আল্লাহ হলো সেই আল্লাহ, যেই আল্লাহর মতো আর আল্লাহ নাই। বুঝাইতে গিয়া কইছে লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম,